হ্যালো বন্ধুরা, আজকে মনটা একদমই ভালো নেই। কি করব চিন্তা করতে করতে চলে গেলাম রান্নাঘরে। সেখানে গিয়ে কিছু খুঁজে না পেয়ে নিয়ে নিলাম একটা ডেকচি। সেটা ভালো করে ধুয়ে চুলায় এখন আমি বসিয়ে দিব। কিছুই করার নেই, দেখি কি করতে পারি। কিছু তো খেতে হবে, মনটা যখন ভালো নেই। ও ভাও, কিভাবে পানিটা ঝরালাম দেখেছো? তোমরাও শিখে রাখো। তারপর বসিয়ে দিলাম চুলায়। এখন চুলার গ্যাসটা জ্বালিয়ে দিব সুন্দর করে। মিডিয়াম সাইজে রাখবো, বেশি জ্বালাবো না। পানি দিয়ে দিলাম টুপ 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 করে করে। পানি শেষ। হ্যাঁ শেষ, এখন আর পানি দেওয়ার কাজ নেই। পানিটা একটু গরম হবে আর আমি আস্তে আস্তে এক একটা জিনিস দিব, সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে দিয়ে দিচ্ছি, এটা কি বলো? আচ্ছা যাক, তোমাদের কি কষ্ট না দিয়ে আমিই বলে দিই। এটা হচ্ছে চা পাতা। চা পাতা দিয়ে দিলাম, বেশি দিলাম না, কারণ আজকের রেসিপিতে চা পাতা বেশি দেওয়া যাবে না, একটু করে দিলাম। এখন কি দিব? লবণ। আমি ভুলে যাচ্ছি, লবণ দিলাম না চিনি দিলাম। এটা হচ্ছে লবণ দিলাম সামান্য পরিমাণে। এখন চিনি দিব। আমি চিনি দিতে দিতে কেন জানি না তোমাদের দিকে বারবার তাকাই, আমি বুঝি না তোমাদের মধ্যে কি এত মধু আছে যে আমি তোমাদের দিকে তাকাতে থাকি। চিনি একবার দুইবার তিনবার দিলাম। এখন আদা, তেজপাতা, লং ওগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতাটাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি একসাথে ডেকচির মধ্যে। আরে ভাই, এগুলো দেখার কিছু নাই, তাও দেখালাম তোমাদেরকে। এখন চামচ দিয়ে টুং টাং করে একটু নেড়ে দিব। এই দেখো, চামচটা নাড়ানোর পর চামচটা এরকম করে একটু লাড়াতে হবে, তারপর পাশে রেখে দিবে। এই দেখো আমার চার পানি কত সুন্দর বলক দিচ্ছে। কি সুন্দর ঘ্রাণ উঠেছে। তোমরা যদি সেই ঘ্রাণ নিতে চাও আমার বাসায় চলে আসবে। আর আমি এখানে চা ছাঁকনি ব্যবহার করব না, টেকনিক্যালি আমি চা নিয়ে ফেলবো ডেকচি থেকে। তোমরা দেখতে থাকো কিভাবে নিচ্ছি। চা চুলা যখন বন্ধ করে দিবে তখন তেজপাতা তো ভাসবে, কিন্তু চা পাতাটা নিচে বসে যাবে। তখন এরকম করে আস্তে আস্তে করে ঢেলে নিতে হবে কাপের মধ্যে। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে কাপে ঢেলে নিবে আস্তে আস্তে। আবার তাড়াহুড়ো করলে চা পাতাও একসাথে চলে যেতে পারে পেটের মধ্যে। এক কাপ নিয়ে নিলাম, এক কাপ না মানে চা যতটুকু খাওয়া যায় ততটুকু নিয়ে নিলাম। এখন আমি আরো এক কাপ নিব, যেহেতু আমার সঙ্গী আছে, আমার সঙ্গীকে দিতে হবে। সঙ্গী ছাড়া আমি চলি না। নিয়ে নিলাম। এইখানে পড়বে মনে হলেও কিন্তু পড়েনি, দেখেছ? টেকনিকটা তোমরাও কাজে লাগাতে পারো। 2 কাপ নিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে চলে যাব আমার গন্তব্যে, মানে চার টেবিলে। চলে এলাম চার টেবিলে। এখন চা খেতে বসে যাব। কি নিতে গেলাম আমি নিজে ভুলছি। ও, ডিশ নিতে গিয়েছি, কারণ চা গুলো যেহেতু গরম টেবিলে রাখলে টেবিলের যে রেক্সিনটা আছে ওইটা খুশকে যেতে পারে, তার জন্য। এই যে আমার সঙ্গীকে দেখছো তোমরা, ও ঢং করে করে চা নাড়াচ্ছে আমার পাশে বসে বসে। এখন আমার সাথে কথাও বলবে সম্ভবত, তোমরা দেখতে থাকো, কারণ এটা অনেক আগের ভিডিও, বোঝাই যায় না। আমি ওর সাথে একটু দুষ্টামি করলাম চা খেতে যেতে। এখানে আমরা বিকাল টাইমে চাটা খাচ্ছি, তার জন্য টিভিও ছেড়ে দিয়েছি। টিভি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কি দেখছি। আসলে আমরা যখন বিকালে একলা বসে থাকি তখন বসে বসে কার্টুন ভিডিও দেখি। কার্টুন দেখতে দেখতে চাগুলো খাচ্ছি। চাটা খুবই মজার হয়েছে, বলার মতো না। কিন্তু চা তো আর একা একা খাওয়া যায় না, তাই চিন্তা করছিলাম বসে বসে চার সাথে কি খাওয়া যায়। তাই এখন আমি উঠে গেলাম চায়ের সাথে কিছু খাওয়ার আনার জন্য। বাংলার ঐতিহ্য খাবার হচ্ছে মুড়ি, ঠিক আছে? মুড়ি ছাড়া চা বাঙালিরা খেতে পারে না, তাই আমি চায়ের সাথে খাওয়ার জন্য মুড়ি নিয়ে এলাম। একটু একটু মুড়ি মুখে দিচ্ছি, টিভি দেখছি, সাথে চাও খাচ্ছি। আর আমার পাশেরটা অস্থির হয়ে গেছে একদম, মানে একবার এদিকে যায় একবার এদিকে যায়, কি করবে সে বুঝে পাচ্ছে না। তাও অনেক কষ্ট করে ওকে বুঝালাম যে বসো, এখানে ভিডিও হচ্ছে, কিন্তু ওর কথা বন্ধ নেই আর আমার মুড়ি খাওয়াও বন্ধ নেই। এরকম করে করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব চিন্তা করছি, কারণ তোমাদেরকে পরের ভিডিওটা পরের জন্যই রেখে দিলাম, না হলে তোমরা সবাই একসাথে দেখে ফেলবে। আর ও আমার কানের ফুল ধরে ঠিক করে দিচ্ছে, যে ওলট পালট হয়ে গেছে ভিডিওর মধ্যে। ও আমাকে বলছো, আবার ঠিকও করে দিচ্ছে। আমি বলতে ভুলে গেছি আজকের রেসিপিটা কি ছিল। আজকের রেসিপি ছিল রং চা, বুঝলে? অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সবাই, লাইক করবে, কমেন্ট করবে। আর যারা নতুন আছে সবাই ফলো করে রাখবে।
টাটা বাই বাই, আজকে এই পর্যন্ত।